কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা, আন্দোলন প্রত্যাহার। সরকার ঘোষিত সময় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। ছবি ছাড়া ভোটার নিবন্ধন সম্ভব না এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে বললেন জামায়াত আমির। সংস্কারকে সংক্ষেপ করার আহ্বান রিজভির। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না। যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা এই কথা বলেন। এ সময় তিনি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দেন। সভায় প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে। দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে আগামী 7 দিনের মধ্যে পদক্ষেপ নেবে সরকার, এমন আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন কলেজটির শিক্ষার্থীরা। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও সরকারি তিতুমির কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানীর মণ্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন। বেশ কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক, রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান ও ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। এই বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত 29 জানুয়ারি থেকে দাবি আদায়ে আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাস বা 2026 সালের জুন মাস টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কমিশন। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে। সোমবার রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, পর্দার বিষয় নিয়েও অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় না। আইনি বাধ্যবাধকতার ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। সুষ্ঠু পরিবেশ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। ন্যূনতম যে সংস্কার না হলে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সোমবার দুপুরে ফেনীর
পরশুরামের বল্লামুখ বাঁধ পরিদর্শন শেষে তিনি এইসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে এমন সরকার হোক যাদের ভেতর সততা স্বচ্ছতা থাকবে, তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে। জামায়াতের আমির আরও বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। এই দলের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, কর্মীদের গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। জেলখানাগুলো ছিল বিরোধী দলগুলোর জন্য জাহান্নামের মতো। জেলখানাগুলোতে ৭৬,০০০ বন্দী রাখার কথা ছিল, কিন্তু সেখানে তারা ২,৮০,০০০ বন্দী রেখেছিল। আওয়ামী লীগ বাংলাদেশকে জাহান্নামে পরিণত করার চেষ্টা করছিল। সে বিভীষিকাময় সময় অতিক্রম করেছে বাংলাদেশ। রাজনৈতিক কর্মসূচি অথবা আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার আজীবন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই দাবি জানান তিনি। বলেন, গণতন্ত্রের সমালোচনার মধ্যেই সংস্কার করতে হবে। সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তোপো। তিনি বলেন, রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে আজ উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে সোমবার দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা উপলক্ষে ছিল নানা আয়োজন। রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতেও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় সরস্বতীর পূজার, যার পৃষ্ঠপোষকতায় ছিল রূপায়ণ গ্রুপের অভিজাত আবাসন প্রকল্প রূপায়ণ সিটি। শফিকুল ইসলামের রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবারও ব্র্যাক ইউনিভার্সিটিতে সরস্বতী পূজার জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আয়োজনে ছিল অন্যরকম ভিন্নতা। পরিবেশ বান্ধব টেকসই উন্নয়নের ধারণা তুলে ধরা হয় পূজার অনুষ্ঠানে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। ব্র্যাক ইউনিভার্সিটি এবারে থিমটি হচ্ছে গিয়ে, পূজার থিমটি হচ্ছে গিয়ে সাস্টেনেবিলিটি প্রমোট করা। পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের এই ক্যাম্পাসটি সাজিয়েছি এই সরস্বতী পূজায়। আমরা চাই একটি উন্নত টেকসই মানের বিশ্ব, এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরস্বতী পূজার মাধ্যমে এটাই প্রমাণ করে দিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের রুফটপে পূজার কার্যক্রম শুরু হয়। এরপর শিক্ষক, শিক্ষার্থী সহ অন্যরা স্বতঃস্ফূর্তভাবে দেবী সরস্বতীকে অঞ্জলি দেন। রূপায়ণ সিটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন শিক্ষক শিক্ষার্থীরা। আমরা যে একটি মহৎ উদ্দেশ্যে এই কাজটি করে যাচ্ছি, যে হচ্ছে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বেটার ফিউচার, একটা সেফ এনভায়রনমেন্ট তাদেরকে প্রোভাইড করার যে একটা লক্ষ্য, সেটা নিয়ে কাজ করে যেতে চাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ব্র্যাক ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে, এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাতে চাই রূপায়ণ সিটি গ্রুপকে। এই দুটি প্রতিষ্ঠান আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে এত বড় একটা ইভেন্ট সুন্দরভাবে আয়োজন করার জন্য। আমরা সবাই যখন মিলেমিশে একটা কাজ করি, সবার প্রতি সবার ভালোবাসা, স্নেহপরায়ণতা সব কিছু খুবই ভালো লাগে দেখতে। এবং হ্যাঁ, পুজোর শেষে পুজো হয়তো বা চলে যায়, বছরে এসে বছর পরে চলে যায়, কিন্তু পুজোর মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটা আজীবন থাকে। And this year we're having this festival in this wonderful place high above the city of Dhaka, here in the BRAC new campus on the rooftop garden. So it's a wonderful celebration, and it's great to be with Roopayan City on this occasion. বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, টেকসই উন্নয়নে যেমন রূপায়ণ সিটি কাজ করছে, তেমনি শিক্ষাক্ষেত্রেও অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় ব্র্যাক ক্যাম্পাসে এই আয়োজন। আজকে বাণী অর্চনা 1431 উপলক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাদের এই নতুন ক্যাম্পাসের রুফটপে যে দারুণ একটি অনুষ্ঠান আয়োজন করেছে, আসলে এটি কিন্তু সাস্টেনেবল এনভায়রনমেন্টকে প্রমোট করে। আমি দেখেছি যে তাদের এখানে
প্রায় 5.5 একর জায়গার উপরে যে গ্রাউন্ড কভারেজ আছে বিল্ডিংয়ের, তার প্রায় 150% তারা গ্রিন বা সবুজের সন্নিবেশন ঘটিয়েছে, যেটা রূপায়ণ সিটি উত্তরাতেও কিন্তু আপনি দেখবেন চারিদিকে সবুজ আর সবুজ। তো আমি মনে করি এই ধরনের যে টেকসই পরিবেশ ব্যবস্থাকে যারা প্রমোট করছে তাদের আসলে একসাথে আসা দরকার। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকার ধামরাইয়ের সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল ও নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকা স্থানীয় খোকন মোল্লা ওরফে কানা খোকন হারেজ আসাদুলের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ধামরাই থানার সামনে অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেন বড় কুশিয়ারা এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, খোকন মোল্লা, হারেজ ও আসাদুল সহ কয়েকজন আওয়ামী লীগের দোসর ছিল। এলাকায় নিরীহ মানুষকে নানা রকম ভয় ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছেন তারা। তাদের অত্যাচারে দিশেহারা এলাকাবাসী, তাই তাদের বিচারের দাবি করেন তারা। বরগুনার তালতলীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোহাম্মদ আরাফাত খান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার শরীকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে জামায়াত ও বিএনপির শরীকখালী ইউনিয়ন পরিষদ ও শরীকখালী ইউনিয়ন পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। শরীকখালী ইউপি চেয়ারম্যান ফারুক খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জালাল হোসেন পেদা। কুমিল্লা 14 গ্রামে আওয়ামী লীগ সরকারের দায়ের করা রাজনৈতিক মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। উপজেলার মুন্সিরহাটের দেড়কৌটা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ বাবুর মোল্লা ও মোহাম্মদ হারুন ভূঁইয়া বলেন, 1000 নামে না থাকলেও 14 গ্রামে আনোয়ার হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নির্দেশে তাদের আসামি করা হয়। জামায়াত সমর্থক হওয়ায় তাদেরকে এই হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ তাদের। গাজীপুর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটিতে ফজলুল হক মিলনকে আহ্বায়ক, শাহ রিয়াজুল হান্নান 1 নম্বর যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করায় আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। জেলা যুবদলের নেতা পলাশ চঞ্চলের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 2 কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে C&B বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন পাপ্পু, তাওয়াল কলেজ ছাত্র দলের আহ্বায়ক সদস্য সোহেল রানা, বিএনপি নেতা শাহাজ উদ্দিন ব্যাপারী, খিজির ব্যাপারী সহ অনেকে। গাজীপুরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা করে জেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি উপজেলার শফিপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে শফিপুর বাজারে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গাজীপুর জেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে ফজলুল হক মিলনকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন শাহ রিয়াজুল হান্নান ও ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারের কৃষক সমাবেশ হয়েছে। ভাকুরতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা। সভাপতিত্ব করেন ভাকুরতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি কোরবান আলী। পরে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। টাঙ্গাইলের কালীহাতিতে সাম্যের পথে সংগঠনের উদ্যোগে দুস্থ নারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মালিহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, কালীহাতি থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমিনপুর থানায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন পাবনা 2 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব। কাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুর রহমান সমেজ, মনিরুজ্জামান মনি, শহীদুল ইসলাম কিরণ, আব্দুল বাতেন ফকির, রজব পটাদার এবং ছাত্রনেতা কাজী মামুন সহ অনেকে। সাভারে ভাকুরতা হাই স্কুলে উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং অ্যাডহক কমিটির সভাপতি ও ভাকুরতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহারউদ্দিন বাহার, ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী জাকির হোসেন সহ অনেকে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া শাহজাহানপুরে সরকারি চাচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। এ সময় প্রধান শিক্ষক অঞ্জনা রানী ঘোষ, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও সুশীল সমাজের লোকজনের উপস্থিত ছিলেন। নওগাঁ নিয়ামতপুরে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে গরু বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরানি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে 220 জনকে গরু বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান। কোমলমতি শিশুদের শিক্ষা জীবনের শুরুতেই আদর্শ শিক্ষার মাধ্যমে ভিত মজবুত করতে হবে বলে জানিয়েছেন আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ফেনী ছাগলনাইয়া উপজেলার উত্তর সতের সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল সহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নারায়ণগঞ্জ সদর উপজেলার 5 নম্বর ওয়ার্ডের কদমতলী পাকার মাথা থেকে আমতলার মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘ সময় ধরে বেহাল অবস্থায় থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এশিয়ান টেলিভিশনকে দুর্ভোগের সংবাদ প্রচারের পর কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজরুল আলম সেন্টু ও ওয়ার্ড মেম্বার বাবুল মিয়ার উদ্যোগে শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ। এলজিআরডির সহায়তায় আরসিসি ঢালাই ও ড্রেনেজ নির্মাণ করা চলছে। এর ফলে জনগণের দীর্ঘ সময়ের দুর্ভোগ নিরসন হয়েছে বলে এলাকাবাসী জানান। লাইলারমার 4 বছর পর্যন্ত আমাদের এই কাজ চলমান আছে, ড্রেন এবং রাস্তা। আমাদের এখানে পুরো 1-1.5 হাজার বাড়ি আমরা ময়লাবন্দি ছিলাম, পানিবন্দি ছিলাম, অনেক কষ্টে ছিলাম। তাও আল্লাহ মুখের দিকে চাইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই কাজটা আমরা করতে এবার আন্তর্জাতিক সংবাদ। একের পর এক ক্ষেপণাস্ত্র উন্মোচন করছে ইরান। শনিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র গদার 380 প্রকাশের পর রোববার আরও একটি ক্ষেপণাস্ত্র ও 3টি স্যাটেলাইট উন্মোচন করে দেশটি। বিস্তারিত জানাচ্ছেন জাবানুল নূর। এতামাদ নামের 1700 কিলোমিটার সক্ষমতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মাধ্যমে ইরান আবারও তার শক্তিমত্তা জানান দিল। এতামাদ, যার অর্থ আস্থা, 16 মিটার লম্বা এবং 1.25 মিটার ব্যাসের এই ক্ষেপণাস্ত্রটি কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত না করা পর্যন্ত একটি নির্দিষ্ট ওভারহেড বহন করে, যা ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। দেশটির মহাকাশ প্রযুক্তি দিবসে ক্ষেপণাস্ত্র পরিদর্শনকালে ইরানের রাষ্ট্রপতি বলেন, প্রতিরক্ষা সক্ষমতার উন্নতির লক্ষ্য হল এটা নিশ্চিত করা যে কোনো দেশ ইরানের সীমান্তে আঘাত করতে সাহস করবে না। প্রতিরক্ষা সক্ষমতা এবং মহাকাশ প্রযুক্তিতে ক্ষমতা বৃদ্ধি ইরানের প্রতি আগ্রাসন প্রতিরোধ করবে।
এবং প্রতিরক্ষা নিশ্চিত করবে। কোনো দেশ ইরানের মাটিতে অনুপ্রবেশ করার সাহস করবে না। একই সময়ে নাভাগ, পার্স 1 ও পার্স 2 নামে উচ্চ ক্ষমতা সম্পন্ন আরও 3টি স্যাটেলাইট উন্মোচন করা হয়। এদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে। তাদের অভিযোগ, তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে এসেছেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম, আবুল বাশার, মোহাম্মদ সাদিকুর রহমান, মোহাম্মদ রফিকুল আলম, মোহাম্মদ আলমগীর হোসেন সহ অনেকে। বিশ্ব ইজতেমা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুসল্লিদের বিশুদ্ধ পানি, শুকনো খাবার, অজুর পানি সরবরাহ সহ মোনাজাতের বসার ব্যবস্থা করেছে উত্তরা পশ্চিম থানার যুবদল। ইজতেমা প্রথম পর্বে আসা লাখো লাখো মুসল্লির কথা মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চাঁদপুরের মেঘনা ধনাগোধা সেচ প্রকল্পে সেচ সুবিধা না পাওয়ায় অভিযোগ উঠেছে। কৃষকরা জানান, বেশিরভাগ জমি বোরো চাষের জন্য প্রস্তুত করা হলেও পানি সংকটে রোপণ করা যাচ্ছে না চারা। যদিও সেচ কর্তৃপক্ষের দাবি নির্ধারিত সময়েই সরবরাহ করা হচ্ছে পানি। প্রতিনিধি সুমন আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বোরো মৌসুমে সেচ সুবিধা নিশ্চিতে 1987-88 অর্থবছরে নির্মাণ করা হয় মেঘনা ধনাগদা সেচ প্রকল্প। একটি পৌরসভা ও 14টি ইউনিয়নের 13,602 হেক্টর জমি রয়েছে প্রকল্পের আওতায়। কৃষকরা বলছেন, চলতি বছর বোরো চাষের জন্য জমি প্রস্তুত করেছেন তারা। জানুয়ারির প্রথমে সেচের পানি দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে অধিকাংশ এলাকায় পৌঁছায়নি পানি। এতে অতিরিক্ত খরচে পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের। চারার বয়স 2.5 মাস হয়ে গেছে, অনেক লাগাইতে পারি না পানির অভাবে। অনেক কালকেও আমি বলছি যে প্রজেক্ট যে ম্যানেজার করে, আরে বলছি করতে আরো 15 দিনও এদিকে পানি পাইবেন না। অনেক কুলকিয়ার না ভাইয়া, অনেক সেলু মেশিন লাগাইছে। পানির জন্য ধান নষ্ট হয়ে যেতে গেছে। আমরা সেলু দিয়া পানি দেই, এতে খরচ হয় না। ধানের সারা প্রায় বাতি 2 মাসের উপরে যেতে আছে। কৃষি অধিদপ্তর বলছেন, সঠিক সময়ে চারা রোপণ করতে না পারলে ক্ষতির মুখে পড়বে কৃষকরা। যদিও সেচ কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত সময়ে সরবরাহ করা হচ্ছে পানি। আমাদের মতলব উত্তরে এবার 9,984 হেক্টর জমির আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষক তাদের কার্যক্রম শুরু করেছে এবং ইতিমধ্যেই তারা বীজতলা তৈরি করে ফেলেছে। সঠিক সময় যদি চারা রোপণ করতে না পারে, তাহলে উৎপাদন এবং আবাদ লক্ষ্যমাত্রা ব্যাহত হবে বলে আমরা আশঙ্কা করছি। আমাদের 30টি পানি ব্যবস্থাপনা দল, যেটা কৃষকদের সমন্বয়ে এবং আরও স্থানীয় লোকজনের সমন্বয়ে গঠিত, তাদের সঙ্গে আলোচনা করে এবং আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও তাদের সঙ্গে আমরা কথা বলে এবং আমাদের যে স্থানীয় জেলা প্রশাসন, তাদের সঙ্গে আমরা সমন্বয় করে আমরা আমাদের পানি সরবরাহ অব্যাহত রেখেছি। চলতি মৌসুমে মতলব উত্তর উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,984 হেক্টর। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না বলেন প্রধান উপদেষ্টা। পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা, আন্দোলন প্রত্যাহার। সরকার ঘোষিত সময় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। ছবি ছাড়া ভোটার নিবন্ধন সম্ভব না।
এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে বললেন জামায়াত আমির। সংস্কারকে সংক্ষেপ করার আহ্বান রিজভীর। এশিয়া নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।